রাজনৈতিক সভা হইছে, মিটিং করতেছে, আজান দিছে, তখন রাজনৈতিক সভাটার একটু বিরতি দিছে। কেন বিরতি দিছে? এক নেতায় কইছে আপাতত ইলেকশন পর্যন্ত জামাতে নামাজ পড়ো। তাইলে ইলেকশন পর্যন্ত যেহেতু নামাজ পড়ন লাগবো, এর লাগে এই রাজনৈতিক মিটিং এর একটু বিরতি দিছে। মসজিদও গেছে সব নেতা কেতা। আমি সালাম পিরাইছি দোয়া মোনাজাতের পরে মসজিদ থেকে বাইরেছি, মসজিদে তো নেতা কেতার অভাব নাই। এক নেতা আর এক নেতারে কয়, তুই যে মসজিদে ঢুকছস, তুই তো অজু করছস না। আমি হুনতাছি ফিসিদি বইয়া, তে কইতাছে অজু করছি না, কি তুইছে? তুমি অজু ছাড়া নমাজ পড়লিস, কি তুইছে? কয় অজু ছাড়া নমাজ পড়লে ন হুজুররা কইছে ইমান জাগা। তুই আসস ইমান যাওয়া লই, আমার ইমান টাকলে যাইতো। কি পরিমাণ লোকটা উদাসীন, কি পরিমাণ ব্যস্ত হইছে, যেই লোকটার অজু করারও টাইম নাই, ওই লোকটার ইমান আছে কিনা ইমানেরই কোনো খবর নাই। ওই লোকটার ক্ষমতা বেশি খায়, ক্ষমতা বেশি হওয়ার কারণে পাওয়ার খুব বেশি হয়ে গেছে, তখন কিন্তু মনে যা চায় তা করতে পারে। ক্ষমতা যখন বেশি হয় তখন জানাজার নামাজও যায়, ঈদুল আজহার নামাজ পড়ে, জানাজার নামাজও যায়, ঈদুল আজহার নামাজ পড়ে। কারণ কি পরিমাণ ক্ষমতা তার। মন্ত্রী এক মন্ত্রী যায় ঈদুল আজহার নামাজ পড়ে, জানাজার নামাজও। আরেকজন এমপি সাহেব দোয়া করে, আল্লাহ শেখ মুজিবরে বালা একটা জাহান্নাম স্থান দিও। কিন্তু এইটাই তো বুঝতেছে না, জাহান্নাম কারে কয়, দুজক কারে কয়, ব্যস্ত কারে কয়, বুঝতেছে না তো। কেন বুঝতেছে না? এই লোকটা যখন ক্ষমতা গাইছে, ক্ষমতায় এই পরিমাণ ব্যস্ত রাখছে, বেহেশত কোনটা এটাও জানার টাইম নাই, দুজক কোনটা এটাও জানার টাইম নাই, জানাজার নামাজ কোনটা এটাও জানার টাইম নাই, ঈদুল আজহার নামাজ কোনটা এটাও জানার টাইম নাই। ওই কথাই তো আল্লাহ বলে, যারা কোরআন জানান, কোরআনের মাধ্যমে যারা দিনী শিক্ষা অর্জন করে যারা আলিম হইছে, এই সমস্ত পণ্ডিতের দলেরা এদেরকে মস্কারি করে, ক্রিটিসাইজ করে, উপহাস করে। কয় আমরা বিলে খয়রাতির দল, আমরা বিলে লিল্লাহ কাউরার দল, আমরা বিলে ধর্ম ব্যবসায়ী, আমরা বিলে উগ্রবাদী, আমরা বিলে মৌলবাদী, আমরা বিলে আসাম, আমরা বিলে আলবদর। কয় কিনা কয় না? কয় আমরা বিলে ধর্ম ব্যবসা করি। আমরা তো 24 ঘন্টায় টুকি মাথা আছে, জন্মের পর থেকে নিয়ে যেদিন বালি গইছিলাম বুঝছিলাম, এই দিন থেকে তো দাড়ি রাখছি, আইজ পর্যন্ত দাড়ি কামাইছি না। এরপরে দিন থেকে টুকি করছি, এরপরের থেকে টুকি ছাড়ছি না। এদিন থেকে পাঞ্জাবি করা শুরু করছি, এরপরের থেকে তো আর পাঞ্জাবি করছি না। এদিন থেকে নামাজ পড়তেছি, আইজ পর্যন্ত ছাড়ছি না। তাইলে আমরা ধর্ম ব্যবসা করি কিভাবে? আমরা তো ধর্ম পালন করি। ইলেকশন আইলে করে যারা নাকি মাঝে মধ্যে টুকি করে, মাঝে মধ্যে পাঞ্জাবি করে, এরা হইল মূলত ধর্ম ব্যবসায়ী। মূলত ঈদি হইল ধর্ম বসে, মাঝে মাঝে পাঞ্জাবি পরে। আমরা কি মাঝে মাঝে পড়ি? ওই যে আমরা পড়ছিলাম আইজও আছে, এই যে দাঁড়িয়ে রাখছিলাম আইজও আছে, এই যে নামাজ ধরছিলাম আইজও আছে। তুই তো সব সময় করস না, কারণ তোর নেতায় কইছে ইলেকশন পর্যন্ত পড়তে। যারা নাকি ওয়াজ করে এদেরকে ওরা মস্কারি করে, ক্রিটিসাইজ করে। অতীতে আমরা কিন্তু যারা বক্তা ওয়াজ করেছিলাম, বর্তমান যুগে অতীতের ফালাতক সরকারের যুগে আমরা যারা ওয়াজ করি, আমাদের লিস্ট করা হয়েছে, আমাদের তালিকা করা হয়েছে, আমাদেরকে বিভিন্ন ধরনের মামলা দিছে। বাংলাদেশও মামলা নাই, ভারত থেকে রেন করে আইনা দিছে, দিছে না? আমরা লিস্ট করছে না, 116 জন আলিমের লিস্ট করছে না, ব্যক্তি বক্তা মামলা দিছে না? এক একজনের বিরুদ্ধে মামলা 40টা 30টা 40টা। আমার বরকতান দিছিল 17টা। আমি কেটা করছি? আমি তো কোনো দল করি না, যাই ভোট দিবার লাগে গেছিলাম, আমার এক হুজুর ভোট দেওয়া লাগতো না, দেওয়া গিয়ে থাকা। আমি কিরম দল করি, আমি কিরম রাজনীতি করি বুঝছো তো? ওই বেলারও 17টা দেওয়া লাগে। ওয়াজ শুনবে না, ওয়াজ মানবে না, বরংস যারা ওয়াজ করে এদেরকে ওয়াজ করতে দেয় না। আমাদের সামন থাকি মাউথ ফিস কার্যালয় জায়গা, এমনকি ওয়াজ করাইতে যাইও তানার পারমিশন লাগছে, ওসির পারমিশন লাগছে, পুলিশের পারমিশন লাগছে, নেতা কেতা বিজনেসের পারমিশন লাগছে। কেটা কইলাম না, এখন পারমিশন লইতাম কুচদাসি, কিন্তু পাওয়া যাইতেছে না, হেরারে নিজের আরে পাওয়া যাইতেছে না। পুলিশে তোমরা কুচদাসে পারমিশন দেও, আও নাই। তিতা বাহাদুরি আর বাটাগিরি বেশি দিন তাই না, এটা কইলাম না, তাই বেটা বেশি দিন। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এগুলি করো না।
স্মরণ রাখো। তোমার ইচ্ছা হোক আর না হোক, মনে মানুক আর না মানুক, আলাদা করো বা না করো, একদিন কিন্তু সারা পৃথিবী শরীয়তের আইনে চলবে। তোমার মনে মানুক আর না মানুক, তোমার মনে মানুক আর না মানুক, তোমার মনে চায় আর না চায়, তুমি বুট দিলে দিও, নাইলে নাই। তোমার বুট হইতো না এই সময়, তন্ত্রমন্ত্র থাকতো না, থাকবো একমাত্র ধর্মের বিধান। সেই দিন সারা বিশ্ব, লন্ডন, আমেরিকা, চীন, জাপান, সারা পৃথিবীটাই শরীয়তের আইনে চলিব, চলবে। তুমি মানো আর না মানো, বুঝো আর না বুঝো,